জয় হে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের স্বাগত। বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর দেন, কারণ বাইরে কাজ হচ্ছে। তো আজকে দেশে আমাদের স্বাধীনতা দিবস, তো আমরা রয়েছি বিদেশে। ভাবলাম আজকে আর কোনো রান্না বান্না নয়, আজকে একটু অন্যরকম কিছু করব। আজকে করব সেলফ মেকআপ। আমি থাইল্যান্ড থেকে ভীষণ সুন্দর একটা সাদা রঙের ড্রেস এনেছিলাম, আর ভাবলাম আজকের থেকে ভালো দিন আর হতেই পারে না এই সাদা রঙের ড্রেসটা পরার জন্য। সাদা তো শান্তির প্রতীক, তো সেই সাদা রঙের ড্রেসটা পরে করব একটা ছোট্ট করে সেলফ মেকআপ। দিনের বেলায় গেলে, বাইরে গেলে কোথাও, তো কতটুকু হালকা পাতলা মেকআপ করলে কেমন লাগবে। তো আজকে সেইটা নিয়ে এই ছোট্ট ভিডিওটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। তো মেকআপ করার আগেই প্রথম যেটা রুলস হচ্ছে মুখটাকে ভালো করে ক্লিন করা। আমি আমার ঘরোয়া পদ্ধতিতেই মুখটা সবসময় ক্লিন করি। আর এই যে আমার প্যাক বানানো ছিল অ্যাভোকাডো প্যাক, আর ওইটার মধ্যে আরেকটু অ্যাভোকাডো দিয়ে নিলাম, আর দিয়ে দেবো একটু হানি। এবার মিক্সড করে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করার পরে তারপরে আমি কি করব, এইটাকে কিছুক্ষণ রাখবো। তো আমি এমনি তো আর রাখবো না, ঘরের কিছু কাজও করবো, আর তার সাথে এইটা আমার শুকিয়েও যাবে। তো চলো ধুয়ে আসি। এই দেখো মুখটা ধোয়ার পরে একেবারে ভেতর থেকে ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে যায়। যেহেতু কোনো কেমিক্যাল নেই, তো এটা আরও বেশি কাজ করে। আর আমি ঘরের মধ্যে এইরকম কিউব বানিয়ে রাখি, যেটার মধ্যে অ্যালোভেরা, শসার রস আর লেবুর রস দেওয়া থাকে। তো আমি কখনো মেকআপ করার আগে বা কোথাও যাওয়ার আগে এইরকম একটা কিউব বার করে জাস্ট স্কিনের উপরে রাব করে নিই, সুন্দর করে ঘষে নিই। ওতে কি হয়, স্কিনে যে মেকআপটা সেটা অনেকক্ষণ স্টে করে, আর স্কিনটা তো ভালো থাকে। আর এই দেখো আমি মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে এসেছি। আর যেহেতু অ্যালোভেরা দিয়েছি, স্কিনটা একেবারে সেই স্মুথ হয়ে গেছে। আর আমি বরফ দিয়েছি বলে আমার জামাটাও ভিজে গেছে। তো আগে এটাকে চেঞ্জ করে তারপরে মেকআপটা শুরু করব। আর যেহেতু দুদিন পরেই ফেস্টিভ্যাল আছে, আর ওই দেখো মন্দিরটা এবার ভালো করে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছে। আজকে দুদিন ধরেই দেখছি এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর এই দেখো আজকে আমি পরবো এই সাদা রঙের ড্রেসটা। তো চলো চেঞ্জ করে চলে এসেছি। এবার সবার প্রথমে মুখে অ্যাপ্লাই করছি আমি ময়শ্চারাইজার। তো আমি মেকআপ করার আগে সবসময় ময়শ্চারাইজার দিই, আর মেকআপ না করলেও আমি সবসময় মুখ ক্লিন করার পরে ময়শ্চারাইজার ইউজ করি। তো এই যে একেবারে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি। আর আমি ভীষণ হালকা লাইট মেকআপ করতে পছন্দ করি। মানে মেকআপের যে থাকে ফাউন্ডেশন, ওটা আমি কখনোই লাগাই না। ফাউন্ডেশন লাগাতে আমি পছন্দ করি না। আমি সবসময় এই কম্প্যাক্টটাই দিই। দিনের বেলা হোক, রাতের বেলা হোক, বিয়েবাড়ি হোক, যেখানে হোক, আমি আলাদা করে ফাউন্ডেশন দিই না। কারণ আমার মনে হয় যে ফাউন্ডেশন দিলে আমার নিজস্ব যে স্কিন সেইটা কোথাও একটা লুকিয়ে যায়, ওপরে অনেকটা মোটা একটা লেয়ার পড়ে যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা। তো আমি ভীষণ একটা লাইট মেকআপ করতে পছন্দ করি। তা লিকুইড একটা ব্লাশার ছিল আমার কাছে, একটু ব্রাউন শেডের। তো ওইটাই আমি চোখের ওপরে, নাকে, গালে ঘষে নিয়েছি। ওই কাশ্মীরের মেয়েদের যেমন একটু নাকটা লাল লাল হয়, মানে ওই রকম ব্যাপার আর কি। আর আমি মেকআপ করার সময় না মুখে বেশি ব্রাশ দিয়েও ঘষাঘষি করি না। ওতে কি হয় না, মুখের মধ্যে অনেক রিঙ্কেলস পড়ে যায় বেশিক্ষণ ব্রাশ দিয়ে ঘষাঘষি। এবার যারা প্রফেশনাল তারা তো ব্রাশ দিয়ে ঘষবে, সেটা আলাদা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ব্রাশ এইসব ইউজ করি না। আমি জাস্ট আমার আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে একটুখানি করে নিই। তো ওই যে হয়ে গেল আমার কম্প্যাক্ট। আর তার উপরে এই যে দিয়ে দিয়েছে একটু লিকুইড ব্লাশার নাকে, গালে, চোখে, জাস্ট একদম লাইট করে, যেহেতু দিনের বেলায় বেরোবো। তো একেবারে মানে খুব বেশি মেকআপ একেবারেই নয়। আর এই যে জাস্ট একটুখানি এবার দিয়ে দিচ্ছি হাইলাইটার, সেইটাও আঙুল দিয়ে দিলে হবে কি একদম স্কিনের সাথে মিশে যায় আর সুন্দর হয়। আর ওই যে বললাম ব্রাশের কোয়ালিটিও যদি সেই রকম ভালো না হয়, বলে ভালো, কিন্তু সেই রকম যদি না হয় তাহলে সেটা স্কিনকে অনেক বেশি ক্ষতি করে আমাদের, মানে অজান্তেই। তো এই যে নাকে, ঠোঁটে যেখানে যেখানে লাগানো লাগিয়ে নিয়েছি। আজ একদম এবার চোখে দিয়ে দেবো একটু কাজল। লাইনার পরার কোনো দরকার নেই, যেহেতু আমি দিনের বেলায় যাব। মানে এটা আমার ব্যক্তিগত, আমি সেলফ মেকআপ করছি সবটাই শুধু আমি আমার নিজের জন্য, মানে আমি এই রকমভাবেই পছন্দ করি। তো এই যে একটু চোখে কাজল দিয়ে দিলাম, আর একটুখানি এবার ওই যে ওপরটা আর নিচটা তুলি দিয়ে একটু জাস্ট হালকা করে ঘষে দেবো, মানে কাজলটা একটু স্ম্যাচ করে দেবো আর কি। ব্যাস হয়ে গেল।
তো এই যে আমার চোখটা মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটুখানি লাইট করে মাস্কারা, ব্যাস। তারপরে লিপস্টিকটা পরে নিই। আর লিপস্টিকটা পরার আগে আবার একটু কম্প্যাক্টটা ঠোঁটের মধ্যে দিলাম, যে যেখানে যেখানে একটু কালো কালো ভাব থাকবে যাতে সেটা ঢেকে যায়। আর লিপস্টিকটাও খুব বেশি ডিপ করব না, যেহেতু আমি বললাম যে এটা দিনের বেলা। তো এই লিপস্টিকটাও আমার এখন পরা হয়ে গেছে। এরপরে আমি পরে আসবো ওই সাদা রঙের ড্রেসটা, যেটা আমি ওই লাস্ট টাইম থাইল্যান্ডে গিয়েছিলাম তখন আমার নেওয়া হয়েছিল। তো আমার আর পরাই হয়নি, তো ভাবলাম পরবো যখন তাহলে তোমাদের সাথেই শেয়ার করি ড্রেসটা কেমন কি। তো এই যে এইটা আমি হচ্ছে গিয়ে ব্যাংকক থেকে নিয়েছিলাম এই ড্রেসটা। তো এই যে আমি পরে নিয়েছি ড্রেস, এবার জাস্ট এর সাথে একটা ছোট্ট ইয়াররিংস পরে নেবো। আসলে এইগুলো এই সমস্ত গয়নাগাটি না আমি ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম 2 মাস আগে তখন নিয়েছিলাম। এখানে আর তেমন কিছু আমার ড্রেস ছাড়া কিছুই কেনা হয়নি। তো আমার কাছে যা আমার স্টকে আছে তো সেইগুলোই দিয়ে পরছি। আর এই সাদা রঙের ক্লিপটাও নিয়ে এসেছিলাম আমি ব্যাংকক থেকেই। এই ড্রেসটার সাথে না আমি এমনিই কিনেছিলাম, তো দেখো কেমন লাগে। তো এই ক্লিপটাও একটু পরে দেখি কেমন লাগে, আর এরপরে ক্লিপ ছাড়াও দেখবো কেমন লাগে। তো এই হচ্ছে আমার একেবারে সেই সকালে মানে দিনের বেলা বেরোনোর লাইট মেকআপ, মানে আমি এই রকমই হালকা একদম মেকআপ করতেই পছন্দ করি। তো এই হচ্ছে আমার আজকে সেলফ মেকআপ। আর তার সাথে এই সাদা রঙের ড্রেসটা, সাদা আমার না ভীষণ পছন্দ। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা সাদা ড্রেস নেব। আর যখন আমি গেলাম শপিংয়ের ওখানে, আর এই সাদা ড্রেসটা আমার চোখের সামনে ঝুলছিল, আর কি ব্যাস হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ডকে কিছু বলিনি, উনি আমার চোখ দেখেই বুঝতে পেরে গেছে যে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে। দেখলাম সরাসরি দোকানে গেল, জিজ্ঞেস করলো, আর তারপরে নিয়ে নিলাম। আর এই যে তোমরা যদি চাও এই ড্রেসটার দাম কত তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। আর কমেন্ট করো আজকের আমার এই সেলফ মেকআপ আর তার সাথে এই ড্রেসটা কেমন হয়েছে, সব মিলিয়ে কেমন লাগছে আমাকে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, আর কমেন্টে জানিও যে এরপরেও আমি এইরকম কোনো মেকআপের দেবো কিনা, ভিডিও দেবো নাকি। তো টাটা, আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে। জানি আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যান্য দিনের তুলনায়। তো এই আর কি, আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি। তো টাটা, সবাই খুব ভালো থাকবে।